এখন আপনি আপনার ভোটার কার্ডের ছবিটি খুব সহজেই অনলাইনের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। আপনার ভোটার কার্ডে ছবি যদি পুরনো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনার ভোটার কার্ডের যে ছবিটি সেটি বদলে নিতে পারবেন। এবং আজকের ভিডিওতে আমি দেখাতে চাইছি যে আপনি কিভাবে সেই ছবি পরিবর্তন অ্যাপ্লিকেশনটি করবেন অনলাইনের মাধ্যমে। বাড়িতে বসে আপনি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে করতে পারেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো পুরনো ভোটার কার্ডে বা নতুন ভোটার কার্ডে আপনি যদি ছবি পরিবর্তন করতে যান তো সেই ক্ষেত্রে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে এই ওয়েবসাইটটি লিখতে হবে voters.eci.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন দেবো, আপনারা সেখানেও পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবং সবার প্রথমে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্ট বানানোর জন্য উপরের দিকে দেখুন এই যে সাইন আপ বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে আপনার একটি মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে, যে কোনো একটি 10 ডিজিটের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং ইমেল আইডি দেখুন অপশনাল বলা রয়েছে, তো আপনি চাইলে এটি বসাতে পারেন অথবা এটি স্কিপও করতে পারেন। তারপরে আপনাকে এই ক্যাপচার কোডটি এখানে বসাতে হবে এবং যদি ক্যাপচার কোড না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটন বলা রয়েছে, এটা ক্লিক করে দেবেন, সাথে সাথে ক্যাপচার কোডটি চেঞ্জ হবে। এবং ক্যাপচার কোড দেওয়ার পরে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথেই আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট বানানো রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা লগ ইন করে নেব। তো দেখুন, লগ ইন করার জন্য আপনি এখান থেকেও লগ ইন করতে পারেন। এই যে এই হোম পেজে এসে এই উপরের দিকে দেখুন লগ ইন বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে, সাথে সাথে এই লগ ইনের পেজটি খুলে যাবে। তো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে তো আমরা যেই মোবাইল নাম্বারটিতে রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেবো এবং যেই পাসওয়ার্ডটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দেবো। এবং আপনার যদি পাসওয়ার্ড জানা না থাকে তো সেই ক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ড করে নিতে পারেন, সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি ফরগট হয়ে যাবে। তারপরে আপনাকে এই ক্যাপচার কোডটি এখানে বসাতে হবে এবং রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো আমরা লগ ইন করে নিচ্ছি। আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে, এখানে ওপরের দিকে নাম দেখাবে এবং ছবি আপডেট করার জন্য মানে ভোটার কার্ডে পুরনো ছবি নতুন বদলানোর জন্য আপনাকে যেটি অ্যাপ্লিকেশন করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল ফ্রম 8, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর সেলফ অথবা আদার্স, এখানে আমরা আদার্স অপশানে ক্লিক করে দেবো, যেহেতু সেলফ অপশান খোলা নেই তো আদার্সে ক্লিক করে দেবো। তারপরে এখানে আপনাকে নিজের ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে, তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার ভোটার কার্ডের তথ্য এখানে দেখিয়ে দেবে। এখানে আপনার স্টেট, অ্যাসেম্বলি, কনস্টিটিউশন নেম, তারই সঙ্গে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং নাম, তারপর রিলেটিভ নেম এটি থাকবে। তা আপনারা ভেরিফাই করে নেবেন ডিটেলসটি, তারপরে আপনাকে ওকে অপশানে ক্লিক করে দিতে এবং এখানে দেখুন সিলেক্ট করতে বলেছে যে আপনি কি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন। তা আপনাকে ছবি চেঞ্জ করার জন্য মানে ভোটার কার্ডের ছবি চেঞ্জ করার জন্য এই সেকেন্ড অপশানটি বলা রয়েছে কারেকশন অফ এন্টারিং এক্সিস্টিং ইলেক্ট্রাল রোল, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাকে ওকে অপশানে ক্লিক করে দিতে, তার সাথে আপনার ভোটার কার্ডের টোটাল তথ্য ফিল আপ হয়ে চলে আসবে এবং একদম নিচের দিকে চলে আসবে। এখানে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্টার ইন এক্সিস্টিং ইলেক্ট্রাল রোল, এখানে আপনি যে কোনো 4টা জিনিস একসাথে ঠিক করতে পারেন। এখানে আপনি নাম ঠিক করতে পারেন, জেন্ডার ঠিক করতে পারেন, ডেট অফ বার্থ অথবা এজ ঠিক করতে পারেন, রিলেশন টাইপ ঠিক করতে পারেন, রিলেটিভস নেম ঠিক করতে পারেন, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারই সঙ্গে ফটো, এতগুলো অপশন দেওয়া রয়েছে। তা আপনারা কোনটি ঠিক করতে চান সেটি আপনারা ঠিক করে দেবেন। তা আমরা যেহেতু ছবি বদলাবো তো সেই ক্ষেত্রে আমরা ফটোতে ক্লিক করে দেবো এবং তারই সঙ্গে আপনারা আরও 3টি জিনিস ঠিক করতে পারেন একসাথে, আপনি 4টা হাইলি ম্যাক্সিমাম একবারে ঠিক করতে পারেন। তা আমরা শুধু ছবি চেঞ্জ করবো তো সেই ক্ষেত্রে আমরা ছবিতে ক্লিক করে দিলাম এবং এখানে দেখুন একটি ছবি আপনাকে আপলোড করতে হবে। বলেছে কালার ফটোগ্রাফ 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এবং অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে, জেপিজি বা জেপিজি ফরম্যাটে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা সেই ছবিটি স্ক্যান করা আপনাদের ছবিটি সেটি এখানে আপলোড করে দেবেন। তো আমরা ছবিটি আপলোড করে দিচ্ছি এবং এখানে আপনাকে অ্যাডজাস্ট করার অপশান দেবে, আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। এখানে দেখুন জুম এবং রোটেটের অপশান দেওয়া রয়েছে, আপনারা এটি চাইলে কমিয়ে নিতে পারেন অথবা বাড়ি নিয়ে এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে আপনাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে
এই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনার ছবিটি এখানে চলে আসবে এবং নিচের দিকে চলে আসবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ছবি আপলোড হওয়ার পরে এরকম একটি মেসেজ চলে আসবে, হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। এখানে আপনাকে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে এবং এই ডিক্লারেশনের ঘরে এই প্লেসের এখানে আপনি যেখান থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গার নাম, মানে আপনার বাড়ির জায়গার নাম আপনি বসিয়ে দেবেন। তো আমরা নামটা লিখে দিচ্ছি। তারপরে আপনাকে এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে এবং সাবমিশনের জায়গায় এই ক্যাপচার কোডটি আপনাকে এই ক্যাপচার বক্সে বসাতে হবে। এবং আপনারা যদি ক্যাপচার কোডটি বুঝতে না পারেন তো সেই ক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটন বলা রয়েছে, এটি রিফ্রেশ করে নেবেন, সাথে সাথেই ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ক্যাপচার কোডটি বসিয়ে দেব। তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাথে সাথে এই ফর্মটি আপনাদের সামনে খুলে যাবে। এটি আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে যে আপনারা যা যা ডিটেলস ফিল আপ করলেন সব ঠিকঠাক রয়েছে কিনা, এবং আপনি যেই ছবিটি আপলোড করলেন সেই ছবিটি ওখানে দেওয়া থাকবে। এবং নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন দুটো অপশন রয়েছে, কিপ এডিটিং অথবা সাবমিট। তো আপনারা যদি ঠিকঠাকভাবে ফিল আপ করে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে সাবমিট অপশন ক্লিক করতে হবে। এবং আপনার যদি মনে হয় যে আপনি কোথাও ভুল করেছেন তো সেই ক্ষেত্রে আপনি কিপ এডিটিং অপশনে ক্লিক করতে পারেন। তো আমাদের যেহেতু ঠিক রয়েছে আমরা সাবমিট অপশন ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আপনার একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে এবং সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর রয়েছে। তা আমরা সাবমিট করার পরে আপনাকে দেখাচ্ছে। তো অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য আপনাকে পুনরায় হোম পেজে চলে আসতে হবে এবং এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলা রয়েছে সার্ভিসের মধ্যে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এবং আপনারা যখন অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন তখনকার আপনাদের সামনে যে রেফারেন্স নাম্বারটি বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি জেনারেট হয়েছিল সেই নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। এখানে দেখুন স্টেটের ক্ষেত্রে প্রত্যেকটি স্টেটের লিস্ট দেওয়া রয়েছে। তো একদম লাস্টে দেখুন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এই ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে দেবেন এবং সেই নাম্বারটি দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট করার সাথে সাথেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখিয়ে দেবে যে দেখুন কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাসটি কতদূর রয়েছে এবং অ্যাপ্লিকেশন করার পর কিছুদিনের মধ্যে আপনার ছবিটি আপডেট হয়ে যাবে এবং এটি কমপ্লিট হওয়ার পরে আপনারা খুব সহজেই নিজেদের যে ভোটার কার্ডটি সেটি আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন সেই প্রসেসও আমি একটি ভিডিওতে দেখেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা এক লাখ সাথে কোনো নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সাথে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরে এক নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।